নমস্কার, আমি অনুশ্রী। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকের মেনুতে রয়েছে বিউলির ডাল। হ্যাঁ, অবাক হচ্ছেন একটু, বিউলির ডাল কিন্তু অনেকে অনেক রকমভাবেই খেয়ে থাকেন। আমার মতো এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন বাড়িতে, অবশ্যই খুবই ভালো লাগবে, একদম অন্য স্বাদের। তো চলুন রেসিপিটা শুরু করা যাক ঝটপট। তো বিউলির ডালটা প্রথমেই এখানে সেদ্ধ করে নিয়েছি। আসলে আমার একটু সেদ্ধ করাটা ভুল হয়ে গেছে। বিউলির ডাল সবসময় আগের দিন থেকে ভিজিয়ে রাখি, পরের দিনে সেদ্ধ করি, তাহলে বিউলির ডালটা অনেক ভালো সেদ্ধ হয়। আর কালকে রাতে ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম, তাই জন্য সঙ্গে সঙ্গে সেদ্ধ করেছি। একটু ডাল কাটা দিয়ে ঘেঁটে নিলেই হবে। যাই হোক, তো ডালটা বানানোর জন্য প্রথমেই কড়াইতে দিয়েছি অল্প একটু সর্ষের তেল। এটা সর্ষের তেলেই ডালটা করব। ডালটা ভালো করে সেদ্ধ করে নিয়ে ওটাকে একটু কাঁটা দিয়ে, অনেকে খাবার সোডাও চাইলে দিতে পারেন, অনেকে দিয়ে থাকে। খাবার সোডা একটু দিলেও ভালো সেদ্ধ হয়ে যায়, গলে যায় ডালটা। তো ডালটা ভালো করে একটু কাঁটা দিয়ে ঘেঁটে নিলেই হয়ে যাবে। যাই হোক, সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। খুব বেশি লালও ভাজিনি, মোটামুটি একটু অল্প করে ভেজে নিয়েছি। এখন ওর মধ্যে অ্যাড করছি কাঁচা লঙ্কা, টমেটো, একটা মিডিয়াম সাইজের আমি টমেটো নিয়েছি, আর দিয়েছি একটু আদা বাটা, রসুন বাটা। অবাক হচ্ছেন যে ডালে মাংসের মতো মশলা কষানোর মতো সব মানে ইনগ্রিডিয়েন্টসগুলো দিলাম বলে। হ্যাঁ, এইতেই কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায়, আর খেতে কিন্তু খুব ভালো হয়। তো ভালো করে একটু আদা, রসুন, পেঁয়াজ, টমেটো ভালো করে সব নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখন অল্প একটু দিলাম হলুদ গুঁড়ো। এত সুন্দর গন্ধ বেরোয় এই মশলাটা করার সময়, মানে তখনই অর্ধেক খিদে পেয়ে যায়। তো খেতে কিন্তু খুবই ভালো হয়। রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা। অল্প একটু এখন নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। তো এতে তো আর লঙ্কার গুঁড়ো দেবো না, একটু ডাল যেহেতু, তো একটু হলুদ গুঁড়োই দিয়েছি সামান্য। ব্যাস, নুন দিয়েছি, টমেটোটা একটু নরম হয়ে যাবে, তার জন্য ভালো করে এখন একটু নাড়াচাড়া করে কষিয়ে নিই, তাহলেই মশলাটা রেডি হয়ে যাবে। যখন শীতকাল আসতো আমাদের বাড়িতে তো বড়ি দেওয়ার চল ছিল। তো মা যে বড়ি দিত, ওই বড়ির ডাল বাটাটা অনেক সময় বেশি হতো, বিউলির ডালের বড়ি হতো। তো ডাল বাটা একটু বেশি হলে মা ওটা একটু রেখে দিত, ওই দিয়ে ডালটা করতো এইভাবে। আর শীতকালে এত সুন্দর লাগতো খেতে। ডাল বাটা দিয়ে থাকলে মা ওটা দিয়ে আবার বড়াও ভেজে দিত, একটু পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি এসব দিয়ে মা একটু আবার খাওয়ার সময় গরম গরম ভাতের সাথে একদম গরম গরম বড়াও ভেজে দিত, বিউলির ডালের বড়া, ওটাও খেতে খুব সুন্দর লাগতো। আর এই ডালটাও মা করতো, এটাও খুব সুন্দর, আমার মায়ের কাছ থেকেই শেখা এটা। যাই হোক, আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে, টমেটোটা একদম নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বিউলির ডালটা অ্যাড করে দিচ্ছি। একটু খাবার সোডা 1 চিমটি মতো দিলে ডালটা একটু নরম হয়ে যাবে, নাহলে ডাল কাটা দিয়ে ঘাটলেও সুন্দর হয়ে যাবে। তো আমি আগের দিনে ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম বলে সেই জন্য আমার একটু মিস্টেকটা হয়ে গেছে। নাহলে কিন্তু আগের দিন ভিজিয়ে রাখলে অনেকটাই ডালটা একদম নরম হয়ে গলে যায়, এখন একটু গোটা গোটা রয়েছে তাই। যাই হোক, ভালো করে কষিয়ে নিয়ে তো ডালটা দিয়ে দিয়েছিলাম, এবার একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এটা এবার একটু ভালো করে সেদ্ধ হবে, ডালগুলো আরও সেদ্ধ হবে, মশলাটাও ভালো করে আর একটু ডালের সাথে মিশবে, সেদ্ধ হবে। খেতে কিন্তু দারুণ লাগে, সবাই কিন্তু অবশ্যই একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা না থাকলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। তো সবাই পাশে থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। ডালটা কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, একদম অন্য স্বাদের ডাল, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একবার সবার কাছে আমার রিকোয়েস্ট রইল, যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর কারা কারা অলরেডি এভাবে বানিয়ে খান আপনারা, তারাও কিন্তু আমাকে একটু কমেন্টে জানাবেন যে এভাবে আপনারাও কি বানান। আজকের মতো টাটা সবাইকে।